নাকি? আচ্ছা ঠিক আছে, তুই চোখ বন্ধ কর। কই দিছো? আরে চোখ খুল। হ্যাঁ ওই এত সহজে দিম না, ধরো রে। এই বুদর ভাই, তুমি ছোট হয়ে যাও। হ্যাঁ আমারে এই গেঞ্জিটা দিছে পরি, আর এই প্যান্টটা দিছে স্নেহা, আর এই জুতাটা আমি আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে কিনছি। আমার নিচে আজকে অনেক সুন্দর লাগতেছে। আমার স্বপ্ন ছিল আমার এরকম একটা পোশাক পরে একটা হুন্ডা চালাবো, সুন্দর হুন্ডা। আল্লাহ, তুমি আমার একটা হুন্ডা ব্যবস্থা করে দিতে পারো না? তুমি চাইলে তো সবকিছু পারো। দেখ আল্লাহ আমারে কোনো না কোনো দিন দিবই নি। যাই বাহ, এটা তো অনেক সুন্দর। যদি গাড়ি না হইয়া বাইক হইতো তাহলে অনেক সুন্দর করে চালাইতে পারতাম। বাইক না। এই ছেলে, তুমি কে? এই ছেলে, এই তুই আমার গাড়িতে কি করছ? হ্যাঁ, এটা আমার গাড়ি। তুই আমার গাড়িতে এত হাতাহাতি করতেছিস কেন? না মানে আমি একটু দেখতেছিলাম। এই তুই ওই ফকিনি ধ্যান না? হ্যাঁ এই তুই এই গেঞ্জি প্যান্ট পাইলি কই? হ্যাঁ তুমি কেসে পড়ছো? না মানে এমনি এগুলো আমার বন্ধু বান্ধবরা দিছে। বুঝছি, তুই কি মনে করছো তুই গানটা চাললি তোরে কেউ চিনতে পারবো না? না তোরে ব্যাগে ঠিকই চিনে। এই তুই কি আমার গাড়ির পাঁচটারে করতে আসছিস? আমার মনে হয় তুই একটা চোর। না না ম্যাডাম, আমি কোনো চোর না, আসলে আমি দেখতেছিলাম গাড়িটা। ওই ওর মুখে মুখে কথা কস, গাড়িটা তুই নোংরা করছো। বুঝছো মুছে দে এখন গাড়িটা। তোর গেঞ্জি গুলা বুঝছি। এই বাস, কি রে এইভাবে তো মুছে? হ্যাঁ জীবনে মনে হয় কোনদিন গাড়ি পরিষ্কার করেনি। এই ভালো করে বাস। হয়েছে হয়েছে, চল আমরা এখন ঘুরে আসি। আজকে আমার জন্মদিন না, চল কেক খেয়ে আসি। শোন, আজকে ওর জন্মদিন থেকে তোর বেশি কিছু বললাম না, বুঝছস? ঠিক আছে, শুনেন, আপনারা যে অহংকার দেখাইতেছেন না এই গাড়িটার জন্য, আল্লাহ চাইলে এর থেকে সুন্দর গাড়ি কিন্তু আমারও দিতে পারে। কি এর থেকে সুন্দর গাড়ি হইব তোর? হ্যাঁ দেখবো, যেদিন হইব না ওই দিনে জায়গা দে। যা পাগল ছাগল, এবার দিবি। চল চল। আমারও ভালো লাগে না। হ্যাঁ আল্লাহ, মানুষ আমার অপমান করে শুধুমাত্র একটা বাইকের জন্য। তুমি কি দেখো না, তুমি আমার একটা বাইক দিলে কি হয় বলো তো? আমার ভালো লাগে না এইসব। আমার এই জঙ্গলে মানুষের কণ্ঠ। এই কথা বলে? হ্যাঁ এই আশেপাশে তো কাউকে দেখতেছি না। তুই জানিস না এইটা চেঙ্গুপুতের রাস্তা না? চেঙ্গুপুতের রাস্তা না, চেঙ্গুপুতের রাস্তা না। তার মানে আমি ভূতের কাছে এসে পড়ছি। আমাদের মাফ করে দাও, আমার ভুলে গেছে। তোকে আমি কত কত দেব, কত 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 কত। কি করতেছো তুমি? তুমি কি করতেছো বলা? তোকে আমার না ভালো লেগেছে, ভালো লেগেছে রে। আচ্ছা, তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? আরে না না, চেঙ্গুপুত কাউকে ক্ষতি করে না, করে না, করে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি যাই। এই যাবে কেন, যাবে কেন? তোকে আমি না আরেকটু কত কত দেব, কত 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 কত। এই কি করতেছো? তোকে আমার অনেক পছন্দ হয়েছে। এই এই তুই আমার বন্ধু হবি, বন্ধু হবি। আমি তোমার বন্ধু। এই তাহলে কিন্তু প্রতিদিন আমার সাথে দেখা করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখা করবো। এই বন্ধু হলে না, বন্ধু হলে না বন্ধুকে কিছু দিতে হয়। বল বল তুই কি খাবি, কি নিবি? বল আমার কাছে বল, তুই যাই যাবি তাই দেব। আমি যা চাবো তুমি তাই দিবা? আমি তো কিছু খাবো না,
আমার একটা বাইকের স্বপ্ন আছে, তুমি আমার একটা বাইক দিতে পারবা? এটা তো ছোট্ট একটা আমার কাছে জিনিস। এই এই, তুই বল তুই কি ধরনের বাইক চাস? লাল বাইক, সাদা বাইক, কালো বাইক, এই হরিণ কালার বাইক, কোনটা চাস বল? না না, আমার লাল কালার একটা দিলে হবো। তাই নাকি? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই চোখ বন্ধ কর। কই দিছো? আরে চোখ খুল। হ্যাঁ এই বাইক, কিন্তু এই বাইকে আমি তোর মুই কেমনে পালামে গেলাম না, আমি তো জায়গায় না। এই এতে কাট হয়, তুই বাঁচা বাঁচা দেখ। দেখেছিস? কাট বাঁচা দে। তুমি চলেও চলা চলা চলা। আচ্ছা, আমার তো এই বাইক দরকার নাই, কেন? আমার তো বড় বাইক দরকার, আমার তো এটা ভালো লাগে না। আসলে আমাকে কেন? এই শোন, এটা হচ্ছে ভূতরে বাইক, ভূতরে। হ্যাঁ তুই এটাকে বল বড় হয়ে যাবে, আবার যখন বলবে ছোট হয়ে যা, ছোট হয়ে যাবে। আবার যদি বলস সেফটি পিনের মতো হতে, তাহলে তুই পকেটে নিয়ে করতে পারবি। তাহলে তো ভালো হয়েছে। ঠিক আছে, এই ভূতুরে বাইক, তুমি এখন বড় হয়ে যাও। বড় হয়ে যা, বড় হয়ে যা, বড় হয়ে যা। হ্যাঁ খালা, এই তো দেখো সত্যি সত্যি বাইকে গেছে। এবার কি আমার? এটা তোর, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। ঠিক আছে, আমি তোরে নিয়ে যাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই তোর নাম তো বললি না রে, বললি না রে, বললি না রে। ঠিক আছে, আমার নাম দিহান। ধ্যান, বলতো আমার নাম কি? তোমার নাম ভূতের বাইক? আমার নাম চেঙ্গুবুত, চেঙ্গুবুত। তোমার নাম সিংহবুত? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এটা নিয়ে যাই। যা 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 যা। ঠিক আছে আসিস কিন্তু আবার। ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। টা, 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 টা। স্নেহা, কি রে তুই কই যাইতেছ? আরে আমি তো দিহানের বাসা যেতেছিলাম। তুইও দিহানদের বাসায় যেতেছ? আমিও তো দিহানদের বাসায় যেতেছি। কিন্তু কেন? কারণ ওর মা তো অনেক অসুস্থ, তাই না? ও তো গরিব মানুষ, ও অত টাকা কই পাবে? এই কারণে আমি বাবা মার কাছ থেকে 500 টাকা চাই নিয়ে আসছি। আরে তাই নাকি? আমিও তো 500 টাকা নিয়ে যাইতেছি ওদের বাসায়। আর তাছাড়া আমরাই তো ওর ভালো বন্ধু, এছাড়া তো আর ভালো বন্ধু নাই। আমরা স্যার ওর পাশে কে দাঁড়াবো? চল ওরে যাইয়া এই টাকাগুলো দিয়ে আসি। চল। ও দেখলে কিন্তু অনেক খুশি হবো। আরে আরে তুই এত সুন্দর ভাই। এত সুন্দর বাইক। আর শোন, এই বাইকটা আমার। এই তোর? হুম। কিন্তু তোর কাছে তো তোর মার চিকিৎসা করার মতো টাকাই নাই, তুই বাইক কিভাবে কিনবি? আরে এই বাইকটা আমি কিনি নাই, আমি জঙ্গলে গেছিলাম, আর তারপরে একটা ভূতের লোক আমার পরিচয়, ও আমারে এই বাইকটা উপহার দিছে। আর এটা সাধারণ বাইক না, এটা হলো ভূতের বাইক। সত্যি? সত্যি। ভালোই হয়েছে। এই আমি আজ তোর জন্য কিছু টাকা আনছিলাম, চাচির চিকিৎসার জন্য লাগবে। নে। আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। টাকা? হুম। আচ্ছা ঠিক আছে, তোদের অনেক ধন্যবাদ। কি ব্যাপার, আমার পকেটে কি? পকেটে আবার কি রাখছি? কি হইছে? আরে পকেটে জানি কি রাখছি। হ্যাঁ এই এই যে এত টাকা, কি রে, তোর কাছে এত টাকা? তাই তো। এই আরে নে, তোদের টাকা নিয়ে নে। কিন্তু এত টাকা আমার কোথা থেকে আসলো? হ্যাঁ আমিও তো বুঝতে পারতেছি না। এই আমার কি মনে হয় এটা ভূতের গাড়ি না? তোরে মনে হয় ভূতই খুশি হয়ে এত টাকা দিছে রে। ওই যাক, তাহলে তো ভালো হয়েছে, আমাদের কোনো অভাব দুঃখ কষ্ট থাকবো না। হ্যাঁ, সেটা তো ঠিক আছে। ওটা আবার তোর মায়েরা ফেলবো না তো? আরে না না, মায়েরা ফেলাবো না। হ্যাঁ, এরা আমার খুশি হয়ে দিছে, আর ও কোনো ক্ষতি করবো না। তাহলে তো ভালোই। আচ্ছা ঠিক আছে, তোরা চল, তোকে নিয়ে আজকে আমি যাবো। কি সত্যি? হ্যাঁ সত্যি, চল। আচ্ছা ঠিক আছে, চল ঘুরতে যাই। ওঠ। কিন্তু এটা কই রাখবো? তোর কাছে রাখবি? আরে আমার কাছে আর জায়গা নাই, হাতে নে। আমরা তোর বাইকে করে যাবো। আরে ওঠ ওঠ।
এটা ওই ছেলেটা না? হ্যাঁ? আরে হ ওই তো ফকিনি দিয়ান। এই গাড়ি বাইলি কই? এই তুই এত দামি গাড়ি কোথায় পেলি রে? আপনাদের ভাই ভালো হয়েছে। শুনেন, আপনারা তো আপনাদের এই ভাঙা চোরা গাড়িটা নিয়ে খুবই অহংকার করছিলেন। আসলে ওই পাইলাম না পাইলাম সেটা আমার বিষয়, তবে আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। যাই হোক, অহংকার করেন না, অহংকার পতনের মূল। আমার মনে হয় কি এই গাড়িতে চুরি করছো, কিন্তু দেখ আরো তাই গাড়িটা কিন্তু সুন্দর, আমার সেই লাগছে। আরে ও হায় হায়, আরে অনেক ঘরে। দামি, অনেক দামি। দে দে আমার একটু দৌড় বেড়াতে ভালো করে সব। আরে ওই দানা সব ও, এতক্ষণ তো ভালো কথা বলছি, আপনারা মানেন নাই। এবার আপনাদের বুঝাই দিতে হবে। এই, দামি গাড়ি তাই না? দামি গাড়ি, ঠিক আছে, দেখাইতেছি দামি গাড়ি। ফকিনির বাচ্চা। তোরা তো বড় সাহস, তুই আমাকে চাপড়ে মারলি। বকিনি, আমি বকিনি, আমি বকিনি। রে, আমি বকিনি না, আমি বকিনি। আরে কি তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুদেরকে মারছিস? হ্যাঁ কি? আমাদের মারছি কেন? দাঁড়া, হ্যাঁ। আমি মারলাম না, আপনি বিদেশি মানুষ দেখেন, কিন্তু এর পরের বার কখনো মানুষের সাথে খারাপ আচরণ করেন না, মানুষের মানুষ মনে করেন। এই দেখ, চল তো, এদের সাথে আর কথা বলিস না। চল। ওই এত সোজা দিম না, ধর রে। আরে ওরে বাবা রে, কি গাড়ি? ওই তোলা ফটা। দাদা, মা এই চল। চল। চিপ হয়েছে, চল। ঠিক আছে। এই, বাবা মা বাসায় নাই, একটা কাজ করি, আর বাবা মা দেখলে অনেক প্রশ্ন করবো আমার, এর কি ভালো গাড়িটা আমি গায়েব করে দেবো। আরে শোন, শোন, ঠিক আছে। এই বুদ্ধর বাইক তুমি ছোট হয়ে যাও। হ্যাঁ, হ্যাঁ, এটা হলো আমার ছোট বাইক, আর এটা হলো ভূতের বাইক। এটা ছোট হইতে পারে, বড় হইতে পারে। আরে হয় চলবে না কেন? এই যে দেখ চলে। দেখুন, এটা চলতে পারে, ঠিক আছে। কি ব্যাপার? তোর মায়ের ডাক্তার কাছে নিয়ে গেছিলাম। তোর মা তো অসুস্থ জানিস কতদিন ধরে। ডাক্তার দেখে ওষুধপাতি নিয়ে আসলাম। বাবা, তুমি কোনো চিন্তা করো না, মায়ের চিকিৎসা করানো হয়ে যাবো। হয়ে যাবো মানে? বাবা আমরা গরিব মানুষ, টাকা পয়সা নাই, কিভাবে হয়ে যাবো? আরে বাবা রাখো, আমি তোমার টাকা দিতেছি। এই তুই টাকা দিতেছিস মানে? তুই টাকা পাবি কোনে? আরে পামু পামু, নতুন কাজ পাইছি। নতুন কাজ পাইছিস মানে? হ্যাঁ, এই যে নাও, এটাকে দিয়ে আমার চিকিৎসা করো। কি রে এত টাকা? এমন কি কাজ করছ তুই এত টাকা পাইলি? তোমরা কোনো চিন্তা করো না, আমি কোনো খারাপ কাজ করি না। মা, তুমি ঘরে যা বিশ্রাম নাও, আর বাবা তুমি এখান থেকে কিছু বাজার করে নিয়ে আসো। যাও যাও, বাজারে যাও। বাজার করে নিয়ে আসো। হ্যাঁ, আচ্ছা, আজকে ঠিক আছে। স্নেহা করি আমাকে বাসায় খাবো। যাও। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি বাজার যাইতেছি। মা তোমরা ঘরে যাও, আমি বাজার করে নিয়ে আসি। যাক, আমার বাইকটা এই জায়গায় থাক। বুদ্ধের বাইক তুমি এই জায়গায় থাকো, আমি আসতেছি। আচ্ছা ব্যবসা বাণিজ্য কিভাবে চলছে? ভালো চলছে ইনশাআল্লাহ। এই জি তোর খবর কি? বস, মাছের ব্যবসা ভালো চলছে, এবার টাকা ভালো আয় হয়েছে বস। তাই? হ্যাঁ বস, আচ্ছা ওই যে সামনে আরো 4টা পুকুর রাখবো, মাথায় রাখি। ঠিক আছে বস। বস, সোয়ানি বাজারে নতুন একটা বিল্ডিং হইতেছে, চান্দার টাকা না গ্যামজাম করতেছে বস। আল্লাহ ফালাই দেই। না ফালাই দিবি না, আর একবার শেষ দুবার বুঝে বলবি, তাহলে আমি যাবো। আমি ফালানোর দরকার নাই। আরে দাদু ভাই, আচ্ছা 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 আচ্ছা। দাদু হ্যাঁ কিছে? আমাকে না একটা ফকিন্নির বাচ্চা আমাকে মেরেছে। কি এত বড় সাহস? হ্যাঁ এই মিম, ছেলেটার নাম কি? বস, ছেলেটার নাম হচ্ছে দিহান, ওই ফকিনীর বাচ্চা। দিহান? ও হবাস দিহান, ও আগে ফকিনি আছে কই থেকে না হুন্ডা পাইছে, হুন্ডা নেওয়ার বাপ সাপ আমার থাপড়াইছে। তোরেও থাপড়াইছে? হ্যাঁ। হ্যাঁ
এত বড় সাহস ওই জিজির বস। সবটি যা ও যেখানে থাক ও ধরে নিয়ে আসবি ঠিক আছে বস ঠিক আছে বস আর এই। বাপ মা যদি বাধা দেয় শেষ দিয়ে দিবি ওকে বস যা চল 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 কি চিন্তা করছো এই মহল্লায় এমন কোন বেটা আছে আমার উপর দিয়ে কথা বলে আর আমার এই নাতিনের গায়ে হাত দিচ্ছে আর আমি হাত কাইটা ভালো দেবো কথাটা মাথায় রেখো আমার পিছে পিছে কোন মেয়ে পতন করবা রাহে বাহ সেই বলে আরাম ভাই 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 এই যে আরে কি সমস্যা তোমাদের এখন কেমন করবে হ্যাঁ কথা কম হইব ধ্যান কই রাখো এই কথা কথা কে আমরা জানি না ধ্যান কই ওই যা কথা কি আর কি যে এই তো ফকিরের বাচ্চা ধরো রে আরে বাচ্চা এই যে দিয়া কিরে ভাই 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 ও যে আমার মারছে কত উত্তাক না চালাইছে আমাকে বছর নাতনি রহমান করো গায়ার দেশ সোহাগ তার প্রতিশোধ নে আরে এই তোমার মারছে হ্যাঁ কেন কথা কয় কোন কোন বুড়া মানুষ কথা কয় আমার বন্ধুকে মারতে এসেছিস তোদের আমি ছাড়বো না কত মাসের রে এই কেরা সামনে আয় সামনে আয় সামনে আয় সামনে আয়। সামনে আসবো সামনে এখন তুই নাচবি তোরা নাচবি এখন আমি মিউজিক দেব আই তোরা নাচো না রাস্তা শর্ট দিব ওই ধর না কে এখন তোদের নাচ বন্ধ শোন, এখন জিরজির আর সাগরের মধ্যে মারামারি আসিমের মধ্যে সবাই এদিকে আয়। এখন তোরা কান ধরতে ধরতে বাসায় যা বল আমরা কোনোদিন বিহানদের বাসায় আসবো না
আসলে ভদ্র মানুষের মতো আসবো তাদের পাশাপাশি একটা লাথি দিলাম যা বাবা আমি সেই খুশি কি হলো কিছুই তো বুঝলাম না আমি আরে না তুমি বুঝবা না এগুলো আমার ভুতুর ভাই ইল্লি হয়েছে। কি ব্যাপার তোর আঙ্গুবার থেকে দূরে ফেলে গেল কে আমিও তো কিছু বুঝতেছি না আরে বাবা তুমি এত কিছু বুঝবা না, তোমার এত কিছু বোঝার দরকার নাই। চলো আমরা সবাই মিলে এখন ঘরে যাই। তুমি বাজার করে আনছো? বাজার তো পাঠা দিতে আগে আচ্ছা ঠিক আছে, নেহা পরি চল আমরা সবাই মিলে খাইতে যাই। এই তুই রাত করে কই যাবি আমার গার্লফ্রেন্ডের পুকুরে যা এই কই যায়? আরে